আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক বন্ধুগণ, আজ সকালবেলায় আমার ক্লাস্টারের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ আমি পেলাম, সরাসরি সেটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এরপরে বিস্তারিত কথা হবে। কী ছিল সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে ডান পাশে দেখা যাচ্ছে, তো আমি এটা একটু কপি করে নিচ্ছি। এখান থেকে দেখানো যাবে না ঠিক মতো, আমরা একটু কপি করে একটা ওয়ার্ডে ওপেন করে দেই। একটু বড় করে দিচ্ছি, এরকমই থাকুক। একটু বোল্ড করে দিচ্ছি, একটু কালার করে দিচ্ছি, একটু গ্যাপ করে দিচ্ছি, এরকম। ওকে, দুই পেজে চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই। উপবৃত্তির চাহিদা বিশেষ শিরোনাম ছিল এটা আমরা একটু ডাউন করে দিলাম। 2021-22 অর্থ বছরে জুলাই ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো মাস বা মাসগুলো যাদের বকে আছে তাদের চাহিদা আসবে এবং শীটে ঠিক দিতে পারবেন। খালি করে ঠিক দিয়ে সংরক্ষণ করে তারপরে ক্লাস্টারে প্রেরণ করতে হবে। আচ্ছা, বকেয়া না থাকলে পেজে শিক্ষার্থীর তথ্য আসবে না এবং ঠিক দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ বিগত চাহিদা প্রস্তুত বিশেষ যেটা পোর্টালে 2021-22 অর্থ বছরে জুলাই ডিসেম্বর মাসে যেসব বেনিফিশিয়ারি শিক্ষার্থীদের আংশিক চাহিদা অনুমোদন হয়েছে এবং পেমেন্ট গিয়েছে অথবা পেমেন্ট হয়নি, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিদ্যালয় তাদের অবশিষ্ট মাসের চাহিদা তৈরি করতে পারবেন। উল্লেখ্য, মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাংক হিসাব নাম্বার ভুল থাকলে অবশ্যই উপজেলা থানা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে সংশোধন করতে হবে, শিক্ষকের অংশ থেকে করা যাবে না। তথ্যটি পাঠিয়েছেন SM মামুনুর রশিদ, AEO DPE। যাই হোক, আমরা সেই মেসেঞ্জার গ্রুপের সেই মেসেজটা দেখে নিলাম। এর আগে আমরা এখানে একটু আলোচনা করে নিই, যেটা হচ্ছে বিগত 2021-22 অর্থ বছরে যে সকল শিক্ষার্থীর আংশিক টাকা আসেনি, সেটা আমরা কোন কোন মাসের আসেনি সেটা দেখতে পারবো, সেটা এখান থেকে ডিমান্ড তৈরি করতে পারবো। দ্বিতীয়ত আরেকটি কথা এখানে বলা আছে, যেটা হচ্ছে যে 2021-22 অর্থ বছরে মোবাইল নম্বর ভুল ছিল অথবা অভিভাবকের অথবা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন পিতামাতার NID কার্ডের জন্য আমরা সেটা এন্ট্রি দিতে পারি নাই। সেই সব শিক্ষার্থী যাদের নাম আমরা ইতিমধ্যেই এন্ট্রি দিয়েছিলাম, সেইগুলাতেও আমরা ডিমান্ড তৈরি করতে পারবো। এই কথাতে এখানে এই যে ভুল আইডি, যেটা আমরা উপজেলা শিক্ষা থানা অফিসার মহোদয়ের আইডি থেকে সংশোধন করতে হবে, যেগুলো আমরা সংশোধন করেছি অথবা আমরা পাঠিয়েছিলাম, অথবা আমরা যেগুলা তথ্য আপলোড করি নাই শিক্ষার্থীদের, সেই তথ্য নতুন করে যারা আপলোড করেছিলাম এগুলা সম্ভবত এখন পোর্টালে ওপেন হয়েছে, যেটা ডিমান্ড শিট আমার কাছে চাওয়া হইতে পারে। তো দেখি সেই আমরা পেজটা একটু ভিজিট করি, অর্থাৎ সেই ওয়েবসাইট, আমাদের যে পরিচিত ওয়েবসাইট PESP অর্থাৎ PESP.finance.gov.bd এটাতে লগইন এখানে আসছে, আমরা এখান থেকে একটু ওপেন করে দিচ্ছি। তো নিচে আসছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, আমরা এখানে একটু ক্লিক করে নিচ্ছি। এই যে এখানে আসছে যে ইউজার আইডি, ইউজার নেম অথবা আইডি পাসওয়ার্ড সেখানে দেওয়ার জন্য, সেটা আমরা ইতিমধ্যে জানি, অনেকেই অনেক কাজ করেছি। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমার বিদ্যালয়তে আমি ঢুকতেছি, দেখি কি অবস্থা নিয়ে আসলো। আমরা ড্যাশবোর্ডে বাম পাশে দেখব যে ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন আছে, চাহিদা আছে। তো আমরা চাহিদাতে একটু ক্লিক দিই। এখন এখানে আসছে চাহিদা প্রস্তুত। দেখুন, দুইটা কাজ করতে হবে, চাহিদা প্রস্তুত বিশেষ। তো দুইটারই চাহিদা আমি করতে পারবো। তো চাহিদা প্রস্তুতে যদি আমার কোনো শিক্ষার্থী থাকে, তো সেখান থেকে আমি সেই চাহিদা প্রস্তুত করতে পারবো। তো আমি একটু দেখে নিচ্ছি, একটু অপেক্ষা করি।
কোনো শিক্ষার্থীর নাম সেখানে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, চাহিদা বিশেষে আসি। এখানে একজন শিক্ষার্থীর নাম আছে, যেটা হচ্ছে সাবিনা আক্তার, 2য় শ্রেণী 53 রোল, তার আইডি এটা, এরপরে অভিভাবকের এনআইডি, এরপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এইখানে যে জিনিসটা, সে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মানে ডিসেম্বর পেয়েছে, অর্থাৎ সে নভেম্বরের টাকাটা পায় নাই। তো ওই জায়গাটাতে আমাকে একটা ঠিক মার্ক দিতে হবে। ঠিক মার্ক দিয়ে এখানে কিন্তু এটি ইনঅ্যাক্টিভ আছে, অর্থাৎ এই টাকাগুলো সে পায়ে গেছে ইতিমধ্যেই। তো আমি সেই নভেম্বরের ঘরে একটা ঠিক মার্ক দিয়ে দেব। এটা সবুজ হয়ে গেল, আর বাকিগুলো এভাবেই থাকলো। এখন আমি সেটা সংরক্ষণ করব। এখানে আমার সংরক্ষণ অপশন চলে আসছে। আমরা সেম কাজটি আমি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারি। সেটা অনেকে বলেন যে অপশন সবগুলো আসে না। তো অপশন না আসার জন্য আপনাকে একটু কাজ করতে হবে। তো প্রথমে আসছে প্রাথমিক শিক্ষা ও প্রবৃত্তি কার্যক্রম, সেখানে আমরা আসলাম। আমরা এখান থেকে একটু লগ ইন করি। এখানে একটু জুম করে দিই। এইখানে প্রথমে আসার পরে আপনি দেখবেন সবার উপরে একটা 3 ডট মেনু আছে। এই 3 ডট আইকনে আপনি একটু ক্লিক করবেন। এই ক্লিক করার পরে দেখ আমার ডেস্কটপ সাইটটা অন আছে, এই যে এখানে ঠিক মার্ক দেওয়া আছে ডেস্কটপ সাইট। সেটা যদি আপনার এই অবস্থায় থাকে, আবার চলে গেছে কিন্তু ওইটা ঠিক মার্ক ছাড়া চলে গেছে। এই যে এই অবস্থায় যদি থাকে, তাহলে এখানটায় আপনি একটা ঠিক মার্ক দিয়ে দেবেন। ঠিক মার্ক দিয়ে দিলে সেই পেজটা একটু ছোট হয়ে আসবে, আর সব অপশানগুলো আপনার ভেসে আসবে। তো এইখানে আমি ইউজার আইডি লিখতেছি, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি নিচে লগ ইন করলাম। অলরেডি লগ ইন হয়ে গেছে। এটা কিন্তু একটু হাতে টেনে আপনাকে জুম করে দেখতে হবে। তো এখানটায় আমরা আবার ক্লিক করতেছি, চাহিদাপত্রে আসলাম। চাহিদাতে আমাদের চাহিদা প্রস্তুত বিশেষে আসলাম। আসার পরে এইবার আপনি দেখুন, এই যে কাজটুকু আমি সেটাতে করলাম ঠিক আছে, কিন্তু সেটাতে দেখা যায় নাই, মানে এটাতে ওই যে ঠিক মার্ক দিয়েছি সেটা এখানে আসছে না। এখানটায় আমি একটা এই যে ঠিক মার্ক দিতে পারি। আমি আরও বড় করে দেখাচ্ছি, দেখুন নামটা আমি একটু সরিয়ে দিলাম। এটা এই যে সাবিনা আক্তার, এই যে সাবিনা আক্তার, 2য় শ্রেণী সবটাই ঠিক আছে। এইখান থেকেও এই বাটনে ঠিক মার্ক দিয়েও আপনি সেটা সংরক্ষণ করতে পারেন। তো আমি একটাতেই থাকি, আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখালাম। যদি কোনো কারণে সেই সংরক্ষণ না আসে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা শুধু দেখানোর জন্যে আমি মোবাইলটা এখানে সংযোগ দিলাম। তো এইবার আমি কি করব, এই যে নিচে আমার সংরক্ষণ আছে, সেই সংরক্ষণে আমি ক্লিক করে দেব। সংরক্ষণে ক্লিক করে দিলাম, ক্লিকে সাকসেসফুলি সংরক্ষণ হয়ে গেল। এখন আমি ক্লাস্টারে জমা দান, এই যে নিচের যে আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, এই জায়গায় চাহিদাতে আসলাম। আসার পরে ক্লাস্টারে চাহিদা জমা দান, এই যে বাম পাশে ড্যাশবোর্ডের নিচে আপনার যে অপশনটা আছে ক্লাস্টারে জমা দান, সেইখানে আমি একটা ক্লিক করব। আমি আবারও মোবাইল থেকে দেখাচ্ছি যে ক্লাস্টারে জমা দান। আপনি মোবাইল থেকে কিভাবে করতে পারেন। আচ্ছা, এখন ড্যাশবোর্ডে যাচ্ছি, এই যে নিচে ক্লাস্টারে জমা দান, সেইখানে আসার পরে আপনি দেখেন ওই পাশে আমার কিন্তু এখানে সাবিনা আক্তার সবার নিচে কিন্তু এই সাবিনা আক্তার সেটা শো করতেছে। এইবার আমি সেই ডিমান্ড তৈরি করব, অর্থাৎ এগুলা আমি সেন্ড করে দেব। তো এখান থেকে আপনি সবগুলাতে অ্যাট এ টাইম ঠিক মার্ক দিতে পারেন, অর্থাৎ এই যে এই ঘরে যদি ঠিক মার্ক দিয়ে দিই, তাহলে সবগুলাই ঠিক হয়ে যাবে। এই যে সবগুলাই সঠিক হয়ে গেল। এইবার আমার এখানে কিন্তু সাবিনা আক্তার ওই অন্য সব এগুলা 5 মাস দেখাচ্ছে, আর সাবিনা আক্তার এখানে কিন্তু 6 মাসের সংখ্যায় 6 নম্বর, আর এগুলা সব 5 নম্বর পর্যন্ত আছে। যাই হোক, যেভাবে আছে সেখানে আমার এডিটের কোনো অপশন নাই। আমি মোবাইলটাতেও আমি ঠিক মার্ক দিয়ে দিচ্ছি। দেখুন
এই যে মোবাইলে এই ঘরটাতে আপনি হাতে টাচ করে এইখানে একটু টিকমার্ক দিলে সেগুলো ঠিকমার্ক হয়ে যাবে। এরপরে দেখেন ক্লাস্টারে জমা পাঠান এটা আছে, তো যে কোনো সাইট থেকে আপনি সেটা ক্লাস্টারে পাঠিয়ে দেবেন। আমি ল্যাপটপ কম্পিউটার থেকেই পাঠাচ্ছি। এই যে এখানটায় আসার পরে সবার নিচে সবুজ বাটনে আছে ক্লাস্টারে পাঠান। আমি সেটা একটু ভালোভাবে দেখব, দেখার পরে দেখলাম আমার কয়টা বাচ্চা, এখানে 7 জন আছে, আগে 6 জন ছিল, এখন সাবিনা আক্তার ওইখান থেকে অ্যাড হয়ে গেছে। তো ক্লাস্টারে পাঠানো আমি ক্লিক করব। ক্লাস্টারে পাঠানোর পরে আসছে তালিকা, ক্লাস্টারে তালিকা জমা দেন। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? হ্যাঁ অবশ্যই। এই সবুজ বাটনের ভিতরে হ্যাঁ লেখা আছে, সেটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার সেই ক্লাস্টারে অলরেডি জমা হয়ে গেল। এখন ওই 7 জন শিক্ষার্থী কিছুদিনের মধ্যে হয়তো তাদের যে ডিমান্ড অনুযায়ী টাকা মোবাইলে চলে আসবে। তো আমরা আবারও প্রাথমিক নির্বাচনে আসলাম। আসার পরে আমরা শিক্ষার্থীর প্রাথমিক তালিকা যদি আমরা দেখি, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, সেখানে কিন্তু এর আগে এই যে সাবিনা আক্তার, আমরা দ্বিতীয় শ্রেণীটা ছিল, দ্বিতীয় শ্রেণী আমরা এটা প্রথমে একটু দেখি 100 করে দিলাম পেজটাতে। এরপরে শ্রেণী নির্বাচন করে দিলাম দ্বিতীয় শ্রেণী, যেহেতু সাবিনা আক্তারের নামটা আমাদের মনে আছে, আমরা দেখি, ঠিক আছে। তো খুঁজুন, দ্বিতীয় শ্রেণী খুঁজতে যাচ্ছি। এবার আমরা একটু স্ক্রল করে যদি নিচে যাই, তাহলে দ্বিতীয় শ্রেণী রোলটা কত ছিল সেটা এই মুহূর্তে আমার মনে নাই, তো আমি সাবিনা আক্তার সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 53 রোল এবার মনে পড়েছে। এই যে 53 রোল সাবিনা আক্তার, কল্পনা আক্তার, এই যে নামটা এখানে ইতিপূর্বে সেটা ছিল না, এখানে চলে আসছে। এরকম আরও 6টা নাম এখানে চলে আসছে সেই তালিকায়। তো আমরা আমাদের এখনকার যে কাজটা, এই মেসেঞ্জার গ্রুপ অনুযায়ী যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, যে আমার কাছে অগ্রায়ণ করেছেন বা গ্রুপে অগ্রায়ণ করেছেন, সেই কাজটা মূলত এই কাজটা, যে বিশেষ চাহিদার মধ্যে এখানে প্রথমে আপনার চাহিদা প্রস্তুত, যদি এখানে কোনো চাহিদা প্রস্তুতের জন্য বাকি থাকে সেখানে শো করবে। যদি না করে আবার আমরা ড্যাশবোর্ডে গিয়ে চাহিদাতে আসার পরে চাহিদা বিশেষে আসব, বিশেষে আপনার ওইখানে যদি শো করে তাহলে আপনি সেটা প্রেরণ করতে হবে। এরপরে আরেকটা আছে ক্লাস্টারে পাঠান। এই ক্লাস্টারে পাঠান, এই মুহূর্তে ক্লাস্টারে চাহিদা জমা দেন, কোনো নাম আমার কাছে নাই, আমার কাজ অলরেডি শেষ। তো সুপ্রিয় সহকর্মী শিক্ষক বন্ধুগণ, আশা করছি ভিডিওটা এই মুহূর্তে আপনাদের খুবই কাজে লাগবে, এমনকি এতে করে আপনারা মোটামুটি উপকৃত হতে পারবেন। তো এখানে সর্বশেষ আমার মোবাইল থেকে দেখাচ্ছে ক্লাস্টারে পাঠান, যেটা ঠিক দিয়েছিলাম সেখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, সমস্যার কোনো কারণ নাই। ব্যাস এখান থেকেও পাঠিয়ে দিলাম। ক্লাস্টারে পাঠাতে কি নিশ্চিত আপনি? এই যে এখানেও চাচ্ছে, যেহেতু আমি দিয়ে দিচ্ছি নিশ্চিত, এটাও যেহেতু ওপেন করছি সেখান থেকে আমি পাঠিয়ে দিলাম, এখানে সব এন্ট্রি চলে গেল। যাই হোক, যে কথা বলছিলাম, প্রিয় সহকর্মী শিক্ষক বন্ধুগণ, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং কি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি যদি আমার পেজে দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন প্রেস করে দেবেন, যাতে করে ইউটিউব এবং ফেসবুকে আমার আপলোডকৃত সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।